থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এটা হচ্ছে ফেমাস গালাউটি কাবাব বা চিকেন টিকিয়া। চিকেন টিকিয়ার গালাউটি কাবাবের খুব সামান্য কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যে পরে আসছি। মেন কথা এটা তৈরি করবেন কি করে। এই ধরুন রোববার বাড়িতে কর্তামশাই এনেছে মাটন, সেখান থেকে 2 থেকে 3 পিস, বাড়িতে যদি আপনার 3-4 জন লোক থাকে ম্যাক্সিমাম 4 পিস থেকে 5 পিস সলিড দেখে রেখে দেবেন সাইড করে, কাউকে বলবেন না। সঙ্গে একটু চর্বি, যে চর্বিটা গলে যায় বা গলে না যে কোনো নিতে পারেন, সেগুলো রেখে দিলেন। এবার আসি রান্নায়। সেটাকে একদম গ্রাইন্ডারে দিয়ে একদম মিন্সড করে নিলেন, একদম কিমা বলে না, জাস্ট কিমা করে নিলেন। তার মধ্যে দিলেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, একটুখানি ছাতু, আর তার সাথে সাদা তেল বা পেঁয়াজ ভাজা বিরিস্তার তেলটা যদি দেন আরও ভালো, একটু বিরিস্তা পেস্ট, সব কিছু দিয়ে ভালো করে জিনিসটাকে মাখুন, মোলায়েম করে মাখুন। আর যতক্ষণ অবধি মাখুন যতক্ষণ হাতে কিছু যাতে না ঠেকে আপনার। এরপর যেটা দিয়ে দেবেন, বাড়িতে সবাই মিলে খাওয়া তো, একটুখানি ছোলার ডাল বাটা, সেটা ওভারনাইট সোক করে রাখবেন জলে অবভিয়াসলি। আর ওপর থেকে দিলেন একটু ফ্রেশ লাইম অর্থাৎ লেবুর জুস, আর তার সাথে নুন চিনি পরিমাণ মতো, লঙ্কা পরিমাণ মতো দিয়ে জিনিসটাকে ভালো করে মাখুন বা ভালো করে জিনিসটাকে ঠেসুন, যাতে ততক্ষণ ঠেসতে হবে যাতে ভেতর অবধি মশলাটা ঢোকে। এক ধরনের যন্ত্র ইউজ হয়, সেটা বাড়িতে অবভিয়াসলি আমারও নেই, আপনাদেরও নেই। তো এইবার ভালো করে জিনিসটা মেখে যখন একটু টাইট টাইট হয়ে যাবে, কড়াইতে দিন দেশি ঘি বা দিন আপনার ডালদা বা সাদা তেল, যেটা আপনার, দয়া করে সর্ষের তেলটা দেবেন না। এবার তেলটা গরম হলেই হালকা হালকা করে ছাড়ুন জিনিসটা। আঁচ একদম মিডিয়াম রাখবেন, যদি জোরে রাখেন তাহলে কী হবে, ওপরটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তলাটা কাঁচা থাকবে ভেতরটা। তো একদম মিডিয়াম আঁচে ধীরে 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 একদম ভাজতে থাকুন জিনিসটা। ওপরটা দেখবেন ব্রাউন হয়ে গেছে, ব্রাউন যেই হয়ে যাবে না, অপর দিকে উল্টাবেন, উল্টানো যখন দেখবেন পুরো দিকটাই চারদিক ব্রাউন হয়ে গেছে, ঠিক সাইড করে করার একদম বা চাটুর একদম শেষ প্রান্তে তুলে রাখুন। একটু হিটে না ভেতরটা আরও মজবে, আর ওর ভেতরের যে এক্সেস তেলটা সেটা বেরোতে থাকবে। এই প্রসেস অ্যাপ্লাই করে জিনিসটা করুন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। আপনি ভাবছেন তুলবেন কি করে আঠা আঠা, কোনো ব্যাপার না, একদিক হয়ে গেলেই আর একদিক উঠে যাবে। এবার এইটা যে হয়ে গেল না, এরপর কি করবেন, এটাকে গরম গরম পরোটা সাথে অসাধারণ লাগে, একটু স্যালাড করে নেবেন। দুর্দান্ত একটা আইটেম, আপনার রাতের একদিনের ডিনার হয়ে যাবে ওই 4 পিস মাংস বাঁচিয়ে রাখা থেকে। এর থেকে ভালো আর কি বলবো আপনাদের। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। জানি ভিডিও কোয়ালিটি ভালো নয়, তাও